আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে একটা সালাদের রেসিপি। এখানে আমি কিছু সয়া চাঙ্ক অথবা সয়া বড়ি বলতে পারেন, এটা নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি 10 থেকে 20 মিনিটের মতো গরম ফুটন্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এটা ফুলে ডাবল হয়ে যাবে। আর এটা সালাদের মধ্যে অ্যাড করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, টমেটো, বরবটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তো আমার সয়া বড়িটা যখন ভিজে ডাবল হয়ে গেছে, তখন এটাকে আমি মাঝখান থেকে একটু টুকরো করে নিয়েছি। এটা যার যার সুবিধার্থের জন্য আপনারা চাইলেও করতে পারেন, অথবা আস্তটাও আপনারা এভাবে ভেজে নিতে পারেন। তো এখন এটাকে আমি ভাজার জন্য প্রথমে একটা ডিম, এরপর সামান্য একটু কর্নফ্লাওয়ার আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে এটাকে আমি রেখে দেবো একটা সাইডে। আর এটার মধ্যে আপনারা বলতে পারেন এটা একটা ওয়েট লস জার্নির জন্য খুবই একটা হেল্পফুল রেসিপি। যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা এই সালাদটা অবশ্যই ট্রাই করতে পারেন। সাথে কিন্তু আমি একটু সামান্য লবণও দিয়েছিলাম। তো আমি এখন এটাকে ভালোভাবে মেখে তারপর একটা সাইডে রেখে দেব। চাইলে আপনারা এই সয়া বড়ির পরিবর্তে এখানে মুরগির মাংস অ্যাড করতে পারেন। আমি মুরগির মাংস নেই বিদায় এই সয়া বড়িটা দিয়ে আমি আজকে সালাদটা তৈরি করে আপনাদের দেখাবো। তো এরপর আমি সামান্য একটু ঘি দিয়ে প্রথমে আমি একটু বাদাম আর সাথে একটা পাউরুটি আমি একটু টুকরো টুকরো করে নিয়েছিলাম। প্রথমে আমি এটাকে ভেজে নেব খুব ভালো করে। ঘি দিয়ে ভাজলে এটার ফ্লেভারটা খুবই স্ট্রং হয় আর খেতেও ভালো লাগে, ঘিয়ের একটা সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে সাইডে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে সামান্য একটু সয়া সস আর অল্প কিছু পরিমাণে টমেটো সস, টমেটো কেচাপ যেটাকে বলে। তো সসটা আমি সাইডে তৈরি করে রেখে দিলাম। এরপর আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে সেই সিদ্ধ করে রাখা বা ধুয়ে পরিষ্কার করে রাখা সয়াবিনটা আমি এখন এখানে ভেজে নেব। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আর চুলার আঁচটাকে আপনারা অল্প পরিমাণের মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপর এটাকে ভাজবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। যারা ডায়েট করে ওজন কমাতে চান বা ফ্যাট লস করতে চান তারা অবশ্যই জানেন ডায়েটে কিন্তু ঘি, বাটার, সরিষার তেল, অলিভ অয়েল এগুলোই ব্যবহার করতে হয়। তাই এখানে আমরা সয়াবিন তেলটা ব্যবহার করছি না। এই সালাদের রেসিপিটা আপনাকে অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা রাখবে। আমি এখানে সাথে কিছু বাদামও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে ভেজে নিব, একটু সময় নিয়ে ভাজতে হবে। এরপর কিছুক্ষণ পর আমি যেই সসটা একটু আগে তৈরি করে রেখেছিলাম, সয়া সস আর টমেটো কেচাপ, সেটা এখন অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর অবশ্যই অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু এটা এখন নিচে থেকে লেগে যাবে। তো এগুলো যখন হয়ে গেছে তখন এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছিলাম, টমেটো, কাঁচামরিচ, তারপর অল্প কিছু রসুন, পেঁয়াজ। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। শীতের সময় কিন্তু নানান ধরনের সবজি পাওয়া যায়। তো আমরা জানি ওয়েট লস জার্নিতে সবজি, তারপর মুরগির মাংস বলেন, ডিম বলেন, সব কিছুই আমাদের জন্য খুবই উপকারী। তো এগুলো আমাদের অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো সালাদে সব কিছু অ্যাড করে নিতে পারেন। এরপর আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ড্রেসিং করার জন্য এখানে টক দই, আবারও সামান্য কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আপনারা ওয়েট লস জার্নিতে খেতে পারবেন, তবে পরিমাণটা একটু অল্প, যেহেতু মুখের একটা স্বাদেরও ব্যাপার আছে। একেবারে তো আর কিছু না খেয়ে তো আর ওয়েট লসে আপনি থাকতে পারবেন না। তো এরপর আমি সাথে কিছু শসাও অ্যাড করে দিয়েছি। শসা অ্যাড করে দেওয়ার পর এরপর আমি এখানে সেই বাদাম আর পাউরুটিটা যে ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, সেটাও অ্যাড করে দিয়েছি। অবশ্যই আপনারা বাসায় এই সালাদটা ট্রাই করে দেখতে পারেন। খুবই মজা লেগেছিলো আমার কাছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আর আপনারা চাইলে কিন্তু সয়া বড়ির পরিবর্তে এখানে মুরগির মাংসটাও সেম প্রসেসে অ্যাড করতে পারেন, অনেক ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। এটা আপনি রাতের ডিনারের জন্য খেতে পারেন, অথবা যে কোনো সময় আপনি স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারেন। তো আমার এই চ্যানেলটা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আরও